গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো অনেক দিন ধরে আমার এই ভিডিওটা আমার সেভ ছিল মোবাইলে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা ছিল আমাদের গৃহপ্রবেশের দিন। তো তার জন্য সকাল সকাল আমি, মা আর কাকি চান করে ভাড়া বাড়ি থেকে আমরা নতুন বাড়িতে এসে গিয়েছিলাম পুজোর জোগাড়ের জন্য। এদিকে মা আর কাকি পুজোর জোগাড় করে নিচ্ছিল, আমি কিছুটা করে দিয়েছিলাম হেল্প। তারপর কিন্তু আমি রেডি হয়ে শাড়ি পরে তৈরিও হয়ে গেছিলাম। তো এই শাড়িটা কিন্তু আমাকে শাশুড়ি মা আনিয়ে দিয়েছিল গৃহপ্রবেশের জন্য নতুন। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তারপর আস্তে আস্তে কিছু কিছু জন যারা ছিলেন আমাদের আশেপাশে তারা সবাই চলেও এসেছিলেন, আর আমরা পুজোতেও বসে গিয়েছিলাম। তো এদিকে মা, বরমশাই আর পাশের বাড়ির কাকিমা, কিছু বৌদির মা, মাসি, মামারা, মামিরা সবাই এসে গিয়েছিল। আর যিনি পুরোহিত পুজো করছেন ইনি কিন্তু কলকাতা থেকে এসেছিলেন। ওখানে একজন দাদা থাকেন, তো ওনার সাথে ইনি এসেছিলেন। তো এরপরে আমাদের পুজোটা আস্তে আস্তে হচ্ছিল, সবাই মিলে তৈরি হয়ে আমরা বসে গিয়েছিলাম বাড়ির লোক। আর এই যে দাদাকে দেখছো, এই দাদাও কলকাতা থেকে এসেছিল। তো মা অনেক ফল, প্রসাদ, মিষ্টি তার সাথে সিন্নিও করে রেখেছিল। আস্তে আস্তে পুজো হচ্ছিল, আর বরমশাই বসেছিল পুজো করতে। আর এই যে পুজোর পাশে দুজনের ফটো রাখা আছে, এটা আমার পাপার মানে শ্বশুর মশাইয়ের বাবা আর মা, মানে এখানকার দাদা আর ঠানু। তো ওনাদেরও এইভাবে পাশে রাখা হয়েছিল। আর এই দেখো এদিকে সবাই এসে সোফাতে বসে পুজো দেখছিল। তো তারপরে পুজোটা তো হচ্ছিলই, আমরা সবাই মিলে বাড়ির লোক বসেই ছিলাম আর ওনারাও বসেছিলেন। আর এই দেখো পেছনে বসে আছে পাপা, আর তার সাথে ছিল ননদিনী। আর পুজো হতে হতে কিছুক্ষণের জন্য একটু লাইটও চলে গেছিলো, কিন্তু খুব বেশি দেরি করেনি, লাইটটা কিন্তু সাথে সাথে আবার চলেও এসেছিল। তো এরপর যে মন্ত্রগুলো বলছিল আর যা যা করার ছিল সেটা বরমশাই পালন করছিল। আসলে এতক্ষণ ধরে একটানা বসে পুজো করা ওর পক্ষে একটু কষ্টই হচ্ছিল, তবুও সব নিয়ম ভালোভাবেই পালন করেছিল। আর তারপরে আমাদের পুজো যে ঘর আছে সেখানে পুজো করার পালা ছিল। তো ওখানে যে ঘিয়ের ধারাটা বরমশাই দিচ্ছিলেন, আমাকে বলা হয়েছিল যে নিচে আঁচল পেতে ওই ঘিয়ের ধারাগুলো সব যেন আমার আঁচলের মধ্যে আসে। তো বরমশাই আস্তে আস্তে ঘিয়ের ধারাগুলো দিচ্ছিল, আর আমি নিচে আঁচলটা পেতে রেখেছিলাম, যাতে ওই প্রত্যেকটা ঘিয়ের ধারা আস্তে আস্তে গিয়ে আমার আঁচলের মধ্যেই পড়ে। তার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো 4টে ঘিয়ের ধারা হয়, তোমরা সবাই জানো, যাদের গৃহপ্রবেশে হয়েছে তারা সবাই জানো। আর কার বাড়িতে এইরকম নিয়ম আছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইনি যে পুরোহিত মশাই এসেছিলেন, তার সাথে এই দুটো দাদা আর মা সবাই মিলে পুজোর যে বাকি কাজ, পুজো ঘরের যে বাকি কাজ ছিল সেটাই দেখছিলেন। ততক্ষণ আমি বাইরে চলে গিয়েছিলাম। আর ইনি কিন্তু সব মন্ত্র দিয়ে 3-4 ঘন্টা একসাথে পুজো করেছিলেন। খুব ভালোভাবেই আমাদের গৃহপ্রবেশের পুজোটা হয়েছিল। এরপর ছিল হোমের পালা। তো তার জন্য বসে পড়েছিলাম হোমে। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি, আমার ননদ সবাই মিলে গিয়েছিলাম সবাইকে সিন্নি আর ফল প্রসাদ দিতে, যেহেতু সবার খিদেও পেয়ে গিয়েছিলো, অনেক বেলা হয়ে গিয়েছিলো। কিন্তু পুরোহিত মশাই বললেন কি পুজোতে বরের সাথে আমাকেও বসতে হবে হোমের মধ্যে। বাকি সময় তো ছিলামই, কিন্তু হোমের মধ্যে ওর সাথে আমাকে বসতে হবে। তো তার জন্য আমি এসে গিয়েছিলাম। আর ওইদিকে ননদ, আমার একটা পিসির মেয়ে এসেছিলো, এছাড়াও আমার আলাদা ননদ বৌদিরা যারা ছিল তারা সবাই মিলে সিন্নি প্রসাদ আর ফল প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছিল। আর এর মধ্যে আমি কিন্তু গৃহপ্রবেশের দিন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম। দুধের প্যাকেট কাটতে গিয়ে নিজের আঙুলটাই কেটে বসেছিলাম। তারপর ওটার মধ্যে ব্যান্ডেড দিয়ে ওই দিনের মধ্যে তো কাজ চলেই গিয়েছিল। পরে আবার ওষুধ খেয়ে ওটা ঠিক হয়েছিল কিছুদিন পরে। আর এই দেখো খুব ঠান্ডার সময় ছিল, তো পাশে মা বসে সব ফুল, ধূপ এইসব জ্বালিয়ে দিচ্ছিল, বেলপাতা, কারণ মাই হলো বাড়ির আসল গিন্নি। আর দেখবে বাড়ির মধ্যে কোনো পুজো বা হোম হলে বাড়ির পরিবেশটা কিন্তু একদম পাল্টে যায়, একটা পজিটিভ ভাইবস আসতে থাকে। আর তো তার জন্য খুবই ভালো লাগে। তো বাড়িতে মাঝে মাঝে আমাদের শ্বশুর বাড়িতে হোম করানো হয়, কিন্তু এটা ছিল গৃহপ্রবেশের জন্য হোম। তো তার জন্য ওদিকে দাদা ঘি, কর্পূর সব দিয়েও দিয়েছিল। আর জানো তো এইদিকে একটা হোম সামগ্রী পাওয়া যায়, প্যাকেটের মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে, কি কি জিনিস থাকে আমার অবশ্য জানা নেই। তো সেটাও কিন্তু নিয়ে এসেছিল মা মোরাদাবাদ থেকে। আর তার সাথে মা এদিকে কাঠ, আর যেহেতু একটু আগুন জ্বলার অসুবিধে হচ্ছিল তার জন্য কর্পূর, তার সাথে আর হোম সামগ্রী সব আস্তে আস্তে বের করে দিচ্ছিল। এইভাবে হচ্ছিল আমাদের পুজো।
কিন্তু আমরা তোমাদের জানাবো যে এরপরে কিন্তু বরমশাইয়ের যেহেতু রেস্টুরেন্ট আছে, তাই ওখান থেকে নিরামিষ ভালোভাবে আলাদা করে কিন্তু সব খাবার বানিয়ে এনেছিল। ছোলে, রায়তা, মিক্স সবজি, ফ্রায়েড রাইস, আরও অনেক কিছু ছিল, কিন্তু সেটার ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপাতত দেখো পুজোটা কীভাবে আমাদের সম্পন্ন হলো। আর জানো তো, এখানে কিন্তু এরমভাবে আলাদা বাড়ি, জায়গা জমি তো কিনতে পাওয়া যায় কিন্তু খুবই কম। আর আলাদাভাবে বাড়ি কিন্তু আমি খুবই কম দেখেছি এখানে এসে। যা কিছু দেখেছি তা কিন্তু সবই ফ্ল্যাট। তো কিনতে হলে এখানে তো ফ্ল্যাটই কিনতে হয়। তো আমরা কিন্তু এই ফ্ল্যাটটা নতুন কিনেছিলাম। তো তারপরে এই হোমটা কমপ্লিট হচ্ছিল, আর আমার যে পিসির মেয়ে এসেছিল ও এখানে আমাদের সাথেই বসেছিল। আর এমন দিনে আমাদের পুজোটা পড়েছিল, এই দিন কিন্তু আমাদের কাকা আর কাকি, মানে আমার কাকি শাশুড়ি আর কাকা শ্বশুরেরও অ্যানিভার্সারি ছিল। তো গৃহপ্রবেশের দিনটা ছিল খুবই ঠান্ডা। আর তারপর আস্তে আস্তে এই দেখো, এই দিদিরা সবাই মিলে সবাইকে কিন্তু সিন্নি প্রসাদ আর ফল প্রসাদ দিয়ে দিচ্ছিলেন। আর এই পুরোহিত মশাই কিন্তু অনেক ভালোভাবে অনেক মন্ত্রপাঠ করে অনেকক্ষণ ধরে আমাদের পুজোটা করেছিল। এরপর পুজো হোম শেষ হয়েই আসছিল। আর নিচে বসলে যেহেতু উঠতে সবার অনেক অসুবিধেই হয়, শুধু বয়সকালে নয়, সবারই হয় অসুবিধে। তো মায়ের একটু উঠতে অসুবিধে হচ্ছিল, তাই আমি আর বরমশাই মাকে কিছুক্ষণের জন্য ধরে তুলে দিচ্ছিলাম। কারণ অনেকক্ষণ ধরেই কিন্তু একটানা বসে থাকলে আমাদের পায়ে কিন্তু অনেক সময় ঝিনঝিন অবস্থা হয় বা উঠতেও অনেক কষ্ট হয়। তো চলো, এরপর হোমটা শেষ হওয়ার পালা ছিল, তো তার জন্য একটু প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছিল বরমশাই। আর এরপর ছিল শেষ হোমের, তার জন্য লাস্টে যে হোমটা শেষ করার জন্য হোম সামগ্রী বা কলা, পান পাতা আর কর্পূর আর যেগুলো দিতে হয় সেগুলো দেওয়ার পালা ছিল। চলো একে একে তাহলে ওগুলো তোমাদের দেখাই। তো এরপর কলা আর পান পাতা এটা তো দেওয়া হয়েই গিয়েছিল। আমি দেখেছি আমাদের ওইদিকে অনেকে নারকেল দেয়, শুকনো নারকেল, কিন্তু এখানে কলাই দিয়েছিল। তো যেটা যেখানকার নিয়ম, তো সেটা দেওয়ার পর হোম সামগ্রীটাও এর মধ্যে দিয়ে দিয়েছিল। এরপর দেখো একে একে সব কাজ সম্পন্ন হলো। আর এটা ছিল আমার ওই পিসির মেয়ে, এও এসেছিল, কারণ আমার তো আশেপাশে আর কেউ থাকে না, এই থাকে, তো এও এসে গেছিলো। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল, হওয়ার পরে আমরা খুব টায়ার্ডও হয়ে গেছিলাম আর সন্ধেও হয়ে গিয়েছিল। এরপরে আমি, বরমশাই, মা, পাপা, ননদ, কাকা কাকি সবাই মিলে গিফট খোলার পালা ছিল। এই পার্টটা তো সবারই খুব ভালো লাগে। আর তারপরে ছিল কাকা কাকির অ্যানিভার্সারি, তার জন্য একটা কেক এনে ছোট্ট করে আমরা কেক কাটিংও করে নিলাম। আর যেহেতু নতুন বাড়ি ছেড়ে যেতে নেই, কাউকে না কাউকে থাকতে হয়, তাই আমি আর বরমশাই ছিলাম। আর মায়েরা ভাড়া বাড়িতে চলে গিয়েছিল ওই দিনের জন্য। তো এরপর দেখো চারিদিকের কী অবস্থা হয়েছিল, কিন্তু পরিষ্কার না করলেও ভালো লাগতো না, তার জন্য তাড়াতাড়ি করে সবগুলো সাফ করে তারপর সব খাওয়ার যেগুলো ছিল, কিছু তো খাওয়ার ইচ্ছে ছিল না, একটু ফ্রায়েড রাইস আর তার সাথে একটু ছোলে নিয়ে আর রায়তা দিয়ে আমি আর বর আজকের খাওয়াটা সেরে নিলাম। কেমন লাগলো?